তুমি? হ্যাঁ আমি তো তোমার ঘুম ভাঙাতে এলাম। ঘুম ভাঙাতে? আমি ঘুমাচ্ছিলাম? আমি এখানে ঘুমাচ্ছিলাম? আমি এখানে এলাম কি করে? আমি তো ও সে সাধু বাবা। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, আর সেই শুনে ওই সাধু বাবা আমাকে জলের মতন কিছু পান করতে দিল। তারপর তো আর কিছু মনে নেই আমার। কিন্তু সাধু বাবা গেল কোথায়? সাধু বাবা সাধু বাবা, ও সাধু বাবা। আরে ও মামা, করছো নাকি? আরে দাঁড়াও, আগে সাধু বাবাকে খুঁজি আমি। সাধু বাবা কোথায় গেলে? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা গেল কোথায়? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা গেল কোথায়? সাধু বাবা আমি তো দেখলাম তো এখানে। সাধু বাবা, কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। সাধু বাবা কি করে সম্ভব? আমি বামাকে মাটি চাপা দিয়ে এলাম, সে বাইরে এলো কি করে? বামা, বাবা, বামা, বাবা, বামা, বাবা রে। তুই এখানে কি করছিস বাবা? এই এত রাতে তুই শ্মশানে কি করছিস? হ্যাঁ বাবা, এত রাতে তুই শ্মশানে কি করছিলি? আমি জানি না, আমি জানি না গো মা। আমি তো গাছের তলায় বসে গান গাইছিলাম গো মা। আর এখন তো এই মেয়ে এসে আমাকে জাগালো গো। মেয়ে? কোন মেয়ে বাবা? কই সে? এই দেখো, এত ছটফটে না, কখন যে থাকে আর কখন যে চলে যায় আমি তো বুঝতেই পারি না। বাবা ঘরে ফিরে চল বাবা, ঘরে ফিরে চল। ঘরে যাব? তোকে খুঁজে না পেয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। মায়ের সাথে ঘরে ফিরে চল, চল বাবা চল। আচ্ছা চলো মা, একটু দাঁড়াও। আমি এত দূর এলাম আর বড় মাকে একটিবার প্রণাম করবো না? ঠাকুরদাস, তুই বরং মাকে নিয়ে বাড়ি যা রে। মা, আমি বড় মার সাথে একবার দেখা করেই চলে আসছি। মাকে প্রণাম করে তাড়াতাড়ি ঘরে ফিরে আসিস কেমন বাবা? বড় চিন্তায় থাকবে তোর মা। তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? চলো কাকি। প্রচন্ড ঝড়ো হওয়ায় তুই মাটির নিচ থেকে বেরিয়ে আসতে পেরেছিস বামা। ভেবেছিস সে যাত্রায় বেঁচে গেলি, কিন্তু না, আমি তোকে বাঁচতে দেব না, বাঁচতে দেব না আমি তোকে। এবার আমার হাতের এই ধারালো অস্ত্রের হাত থেকে তুই বাঁচতে পারবি না। কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। আমি তোকে বিদ্ধ করবই।
এই অস্ত্রের আঘাতে তোর ভবলীলা সাঙ্গ হবেই হবে। বড় মা গো, আমি মন্দিরে আসছি গো তোমায় প্রণাম করতে। ওই তো বামা চলেছে। বামাচরণ, তুই জানিস না সাক্ষাৎ মৃত্যুদূত তোর পেছনে। মৃত্যু তোর অবশ্যম্ভাবী, মরতে তোকে হবেই। মর বামা তুই। সম্ভব? আমার মন্ত্রপুত অস্ত্র বামার পিঠে আঘাত না করে মিলিয়ে গেল কি করে? কি করে সম্ভব? কি করে সম্ভব? বেঁচে গেল, আবার বেঁচে গেল বামাচরণ। কোন শক্তি, কোন শক্তি বারবার বাঁচিয়ে দিচ্ছে বামাচরণকে? কোন শক্তি? বুঝেছি, বারবার ওই পাষাণীর মা তারা পাঠাচ্ছে ওই বামাচরণকে। কিন্তু কতদিন ওই তার মা বাঁচাবে বামাচরণকে? আমি ওই বামাচরণের জীবনের কাল রাহু গ্রাস করবই ওই বামাচরণকে, গ্রাস করবই। বড়মা গো, বড়মা। ও মন্দিরের দরজা তো বন্ধ। ওগো কে আছো? মন্দিরের দরজাটা তো খোলো। কি গো, দরজাটা খোলো। কই গো কেদার কাকা? বড়মার সাথে যে আমার দেখা করতে হবে গো, একটিবার দ্বারটা খোলো। বড়মা, কি গো, একবার দরজাটা খোলো। বড়মার মুখটা একবার দেখি আমি। বড়মা। বামা, এ কি, তুমি এখানে এত রাতে? তোমার জন্যই তো আমাকে আসতে হলো। এত রাত্রিবেলা মন্দিরের সামনে হাঁকাহাঁকি করছো কেন বলো তো? তোমার কি সময় অসময় একদমই জ্ঞান নেই? ও মা, আমি আমার বড়মার সাথে একটু দেখা করব, দুটো কথা বলবো, তার আবার সময় অসময়ের জ্ঞানের কি আছে? কিন্তু এই মন্দিরের দরজা যে বন্ধ। মন্দিরের দরজা তো বন্ধ হবেই। কেন? তোমার বড়মা যে এখন বিশ্রাম নিচ্ছেন। তিনি আজকে যে অনেক কাজ করেছেন, তাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর তাছাড়া তোমার বড়মাকে তো শয়ন দেওয়াও হয়ে গেছে। মন্দিরের দরজা আবার সেই ভোর রাতে খুলবে, আরতি হবার সময়। তখন তুমি এসো। এখন আর বড়মাকে ডাকাডাকি করো না, যাও বাড়ি যাও। বড়মাকে দেখতে হলে কাল সকালে এসো, কেমন? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করি। এমনিতেও তো আমি তোমার কথা শুনেই চলি, কি বলো? তা চলো, কিন্তু এখন এই কথাটা শোনো। যাও বাড়ি যাও। আচ্ছা, হ্যাঁ, কাল সকালেই আসবো।